পাকা আম দিয়ে পুয়া পিঠা বানিয়ে নিয়েছি। এখন প্রচুর পাকা আম পাওয়া যায়, আর পাকা আম দিয়ে এখন অনেক ধরনের পিঠা পায়েস করা যায়। তো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে বানালাম। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে এখানে আমি অল্প অল্প করে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। অল্প করে চালের গুঁড়া, ময়দা, সুজি, গুঁড়া দুধ আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পিঠার চালের গুঁড়া নেবেন, সব কিছু মিলিয়ে ওই অনুযায়ী দিবেন। আর যেরকম দুধটা খেতে চান ওই অনুযায়ী দিবেন। অনেকে কম বেশি খায়, তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে গ্রেট করা আমের পিউরিটা দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিব, মানে চামচ দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তো এই পিঠাটা কিন্তু বানালে, এটা দিয়ে পাটিসাপটাও আমি বানিয়েছি। এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, বাচ্চারাও কিন্তু পছন্দ করে। তো আমের পিউরির বাটিটা ধুয়ে আমি একটু একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর যতই এটা ফেটানো হবে ততই পিঠাগুলো ফুলবে। এই যে আমি বেশি কিন্তু বানাচ্ছি না, অল্প করে বানাবো, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর পিঠাগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, অনেক ফুলেছে। তো এটা আমি আম গোলাটা তৈরি, যে ঘনত্ব কতটুকু করেছি দেখতে পাচ্ছেন। আর পিঠাটা বানানোর আগে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু আম এই অবস্থায় একটু কম তাপে আম তেলের উপরে ভাজতে হবে। বেশি তাপ দিলে দেখা যাবে ভিতরে হবে না, এবং কাঁচা থাকবে, এবং উপর দিয়ে এটা লাল হয়ে যাবে। তো একটু মাঝারি আছে তাপ তাপ দিয়ে পিঠাটা ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আর এইভাবে কিন্তু আপনারা একবারে কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ মুখরোচক পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই যে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো আমার আমের পুয়া পিঠা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাগুলো কিন্তু আম হুট করে ঘরে কোনো কিছু খাবার না থাকলেই বানিয়ে নেওয়া যায়, একবারে চটজলদি। সময় লাগে না, খুবই তাড়াতাড়ি করে হয়ে যায়, এবং সবাই পছন্দও করে। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকে, ভালো